রাত দুপুরে তেলাপোকাকে দৌড়ানি দিয়ে এই যে এটার মধ্যে ঢুকাইছে তেলাপোকা। এখন দেখো তেলাপোকা বের করার জন্য কি অবস্থা তাদের দুজনার, মানে তেলাপোকাটাকে বের করতেই হবে। অবস্থা দেখো দেখো। এখন তেলাপোকাটা তো নাই, কারণ কি হবে, তো কীভাবে তাকায় তাকায় দেখতেছে তেলাপোকাটা কীভাবে ওদের দিকে ঢুকে গেছে। টিনটিনের দিক দিয়ে চেষ্টা করছে, চমচম টিনটিনের গায়ের ওপর দিয়ে চেষ্টা করছে। মানে এক কথায় তেলাপোকাটাকে বের করতেই হবে আজকে। এদিকে আবার চমচম যাওয়ার কারণে টিনটিনি রেগে গেছে যে এত ইমার্জেন্সি একটা মানে গুরুত্বপূর্ণ কাজ করছে, তার মধ্যে গিয়ে আবার যদি চমচম দেয় বাধা, তখন রাগ ওঠে না কার? তো টিনটিনের উৎসাহ সেই রাগ। দেখছো 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 দেখছো, মানে তেলাপোকা তো ধরা হবে না, হবে না এখন মারামারি। দেখো থাক থাক বাবা, তেলাপোকাটাই ধরো। তেলাপোকাটা ঢুকে গেছে, দেখছো দেখছো। আর তেলাপোকাকে বের না করা পর্যন্ত কোনো শান্তি নাই, মানে আমরা যে ঘুমাবো সেই শান্তিটাও নাই, দেবে না ঘুমাইতে এই তেলাপোকা বের না হওয়া পর্যন্ত। এই যে আবার আগে গেল, এই যে দেখো দেখো দেখো, উড়ে বাবারে দেখো। চমচম তুমি সরে যাও, টিনটিনকে তেলাপোকাটা বের করতে দাও বাবা। টিনটিন তেলাপোকা বের না করতে পারে, টিনটিন রাত্রে ঘুম আসবে না, মায়ের মতো কোনো একটা চিন্তা মাথার মধ্যে ঢুকলে সেটা যতক্ষণ পর্যন্ত না হয় সেই চিন্তাটার সমাধান, আমাদের মায়ের ঘুম হয় না। ঠিক টিনটিনেরও তা সেম অবস্থা। আর এর পাশে হচ্ছে জোগালদার হচ্ছে আমার চমচম। আর সারা রাত কি তোমরা এখানে বসে থাকবা? ওই যে আমার হাত ঢুকায় দেখো। তোমরা কি সারা রাত দেখো চমচম কোন দিক দিয়ে হাত দিয়েছে, দেখো দেখো দেখো। টিনটিন ভাবছে মনে হয় চমচম ধরে ফেলছে তেলাপোকাটা, তাই আবার টিনটিন আগে গেল, হাত ঢুকাচ্ছে দেখো ভিতরে, কিন্তু হাতটা তো ঢুকছে না। আরে দেখো কি চেষ্টা চলছে, কি যে পরিমাণে চেষ্টা চলছে তেলাপোকা আজকে চাই ধরতে। তেলাপোকাটাকে ওখান থেকে বের করতে হবে। তেলাপোকা তো ভয়ে এখন আর ভয়ে হচ্ছে বের হবে না, আর একজন লাফ দিয়ে উপর উঠে আসছে। মা কি কোনোভাবে হেল্প করবে তোমাকে টিনটিন? মা কি কোনোভাবে হেল্প করতে পারে? মায়ের হেল্প কি লাগবে তোমার? দেখো মানে ইউ শেপ ভি শেপ হয়ে গেছে, ভি শেপ হয়ে গেছে টিনটিন এখন। বাবা থাক, কালকে সকালে বের করে দেবো, এখন ঘুমাই আসো টিনটিন। মানে তারা এখন চুপচাপ, এতক্ষণ টিনটিন এত ডাকাডাকি করছে বাইরে যাওয়ার জন্য, তো যখন তেলাপোকাটাকে পাওয়া গেল এখন এই ধর একজন দেখছো, আর একজনের বাদরের মতো ঝুলে দিয়ে বসে, বাদর নামো। আর দেখো টিনটিনের অবস্থাটা দেখো, সে তেলাপোকার মানে অস্থির হয়ে আছে তেলাপোকার জন্য। এখানে ঢুকাই নিয়ে আসছো তুমি, কীভাবে নিয়ে আসলে এদিকে? তেলাপোকাটা ছিল ওই পাশের রুমে, দেখো যে ময়লা গায়ের মধ্যে, খালা যে কী ঝাড়ু দেয় দেখো, তার প্রমাণ। এই যে খালা যে কী ঝাড়ু দেয়, এই যে এটা হচ্ছে তার প্রমাণ। ঘরের মধ্যে যে চুল, খালাকে যতই আমি বলি যে খালা একটু ভালো করে ঝাড়ু দেন, আমাদের বাচ্চারা ফ্লোরে ঘোরাঘুরি করে, খালা জীবনেও সে কাজটা কোনোদিন ঠিক করে না। এই যে দেখো, এটা হচ্ছে ফাঁকিবাজি খালাদের কাজ কাম। এই সব বাসায় খালাদের মনে একই অবস্থা। দেখো সবাই একটু দেখো, দুইজন একটা তেলাপোকার পেছনে দুইজন। তেলাপোকা বেচারাও মানে ভয়ে আছে যে আমি যদি ভুলেও বের হয়ে যাই এখান দিয়ে, তাহলে না জানি আমার কপালে কি দুর্ভোগ আছে। দুর্ভোগ কোনো শেষ নাই তেলাপোকাটার কপালে আজকে, যে হারে চেষ্টা চলছে। এই দেখো সোম দেখো কীভাবে বসে চেষ্টা করতেছে। এই আবার 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 ঠিক আছে, একজন খুঁজে পাইলেই তো হয়েছে বাবা রে, একজন খুঁজে পাক তাহলে তো হয় তুমি খুঁজে বের করো, নাহলে টিনটিন চমচম খুঁজে বের করো, মানে একজন বের করলেই তো হয়েছে। তেলাপোকাটা পাইলেই তো হয় না? ওটা ভাজি করে খাবা তেলাপোকাটাকে? মায়ের জন্য আনবা ভাজি করে, মা খাবে? হ্যাঁ, তেলাপোকাটা কি মা খাবে ভাজি করে, না তোমরা খাবে, না বাবা খাবে, কে খাবে? বাসায় মানুষ হচ্ছে চারজনের মধ্যে চারজনকে অল্প একটু করে দেওয়া যায় কিনা? কেউ খাবে ঠ্যাং, কেউ খাবে পা, কেউ খাবে পাখা, কেউ খাবে মাথা। ঘুম নাই চোখে? তেলাপোকার চিন্তায় থাকবা সারা রাত? আর বাবা এদেরকে সব কাপড় চোপড় খুলে উদলা করে দিয়েছে। আমার পাশে ঘুম, এই দেখো চমচমের বসার স্টাইলটা দেখো, সারা রাত তো এখানে খস খস করবে না।
তেলাপোকা বেচারি যন্ত্রণা রে। মা উঠো। আমার হিসাবে দাঁতে ব্যথা প্রচুর। একটা মাত্র দাঁত আছে আমার খাওয়ার জন্য, সে দাঁতটা ব্যথা করতেছে, মানে সেটাও নকল দাঁত, আসল দাঁত তো নাই, নকল দাঁতই খাই। দেখো যারা লেজ। ওঠো, হয়েছে হয়েছে বাবা হয়েছে, আজকে তেলাপোকা ধরা লাগতো না, কালকে ধরি, আসো। দেখো সবসময় বসে স্টারে, দেখো সে কি সুন্দর করে আর কুমিরের মতো করে বসে আছে। আমার পেছে প্রচুর ঘুম। এখন এরা যদি তেলাপোকা ধরতে থাকে, আমি তো লাইটও বন্ধ করতে পারছি না, ঘুমাবো কি করে। প্রচুর হাই উঠতেছে আমার। বাবা উঠো, টিন চমচম। মামা কালকে তেলাপোকাটা কালকে ধরি, মা বাবা সবাই একসাথে ধরো, মনে ওঠো। কে শুনে কার কথা, কথা আছে না, চোর না শুনে ধর্ম। এখন তেলাপোকা ফুস করে বের হয়ে আসে, কেমন হবে না অবস্থাটা। তেলাপোকা ভয়, তেলাপোকাটা ছিল ওই পাশের রুমে, আমাদের পাশের রুম থেকে ওরা ধাক্কায় এই রুমটা নিয়ে আসছে। এই রুমটা এনে এইখানে ঢুকাইছে। টিনটার বাবা খুঁজছে তো পায়নি, বলছে কোথা জানি চলে গেছে। তার মানে এটার কাহিনী হচ্ছে আমি এতক্ষণ এই রুমে আসি নাই, দেখতে পাইনি। এখন এই রুমে এসে দেখি এখানে চুপচাপ দুজনের, ব্যাপারটা কি বুঝতে দিলাম না। পরে চিন্তা হলো মা এখানে তার মানে তেলাপোকা আছে। আর কি বলবো, দুঃখের কথা, এই দুঃখের কথা কাউরে বলা যায় যায় না। তো ঠিক আছে, দেখি আমরা তেলাপোকা ধরতে পারি কিনা। এখন তো রাত জাগা সম্ভব না, তারা যদি ধরতে পারে সকালবেলা সবাইকে ভাজি করে নাস্তা বানানো খাওয়ানো হবে। ঠিক আছে, ওই যে আরেকজন ঢুকে দেখো চিপায়, হয়তো বা তেলাপোকার চিপায় থাকতে পারে। তো সবারই তেলাপোকা ভাজি খাওয়ার জন্য আমন্ত্রণ রইল। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।